আজকে টমেটো দিয়ে আমি পোলট্রি মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। আর টমেটো দিয়ে পোলট্রি মুরগির মাংস এতটাই যে মজা হয়, আপনারা যদি না রান্না করেন তাহলে কখনো বুঝতেই পারবেন না। এই যে অনেকে বলেন যে পোলট্রি মুরগির মাংস নাকি গন্ধ লাগে, খেতে পারেন না, তো এইভাবে এই রেসিপিতে রান্না করে দেখবেন। যদি গন্ধ লাগে তারপর আমাকে কমেন্টে এসে জানাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আমার এই রেসিপিটা আজকে দেখা যাক। তো এই টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি কড়াইতে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, 3টা দিয়েছি শুকনা মরিচ। তো তারপরে আমি দিয়েছি এখানে পোলট্রি মুরগির মাংস আধা কেজি পরিমাণ। তো মাংসটা আমি আগে কেটে ধুয়ে রাখছিলাম। তো তারপরে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া এবং দিয়েছি মরিচের গুঁড়া। তো এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো তারপরে আমি মাংসটা কিছুক্ষণ হলো তেলের সঙ্গে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আরও কিছুক্ষণ ভেজে রাখার জন্য। তো আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। তো তারপর এখানে দিয়েছি আমি হলো দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আবারও কিছুক্ষণ আমি সুন্দর করে এগুলো দিয়ে ভেজে নিলাম। তো তারপর আমি এখানে দিয়েছি হলো 2টা টমেটো। তো 2টা টমেটো আমি সুন্দর করে কেটে নিয়েছি 2 ভাগ করে। তো তারপরে এখানে দিয়েছি 5 থেকে 6টি কাঁচা পেঁয়াজ কুচি। তো তারপরে টমেটো আর পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিলাম মাংসটা। তো তারপরে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম এটা ভেজে নেওয়ার জন্য। তো তারপর আমি এইখানে দিয়েছি আদা আর রসুন বাটা। তো তারপরে আবার দিয়েছি 4 থেকে 5টি আমি বড় রসুনের কোয়া। তো এটা দিলে অনেকটা খেতে ভালো লাগে সেজন্য। তো দেখেন এখানে কিন্তু পানির দরকার নেই, মাংসের থেকে কিন্তু অনেক পানি চলে আসছে, এটা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ আবারও রান্না করে নিলাম। এই ক্ষেত্রে আমি এখানে অ্যাড করে দেব হলো চিনি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে আবারও আমি এটা নেড়ে চেড়ে নেব। তো আমার কষানো এখনও কিন্তু হয়নি, কারণ দেখেন এখনও কিন্তু অনেকটা পরিমাণ ঝোল আছে। তো একদম ঝোলটা আমি শুকিয়ে নেব। তো আবারও আমি এটা জাল করতে দিয়েছি। দেখেন একদম ঝোলটা শুকে গেছে, একদম উপর থেকে তেলটা উঠে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দেব। তো ঝোল দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি আবার ঢাকনা দিয়ে দেব। দিয়ে এখন একদম জাল করে নেব 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট আমি একদম জাল করে নিয়েছি। তো আমার মাংসটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে দেব আমি ধনিয়া আর দেব জিরার গুঁড়া। তো দিয়ে এটা নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দেব যে ঝোলটা আরও শুকনা করার জন্য। তা আমি একটু ঝোলটা দেখলাম যে লবণ ঠিক আছে কিনা। তো যাই হোক, লবণ সব ঠিক আছে। তো আবারও আমি 2 থেকে 3 মিনিট এটা জাল করে নিলাম। তো 2 থেকে 3 মিনিট পরে দেখেন ফাইনাল লুকটা, মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিতে অনায়াসে আপনারা 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন। এটা রুটি আর পরোটা দিয়েও খেতে পারবেন। তো দেখেন আমার এই টমেটো আর মুরগির মাংসটা কতটা টেস্ট হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত।